বেদান্ত দর্শনের তাৎপর্য ও প্রভাব। বস্টনের 20th সেঞ্চুরি ক্লাবে প্রদত্ত ভাষণ। আজ যখন সুযোগ পাইয়াছি, তখন এই অপরাহ্নের আলোচ্য বিষয় আরম্ভ করার পূর্বে একটু ধন্যবাদ প্রকাশের অনুমতি নিশ্চয়ই পাইব। আমি আপনাদের মধ্যে 3 বৎসর বাস করিয়াছি এবং আমেরিকায় প্রায় সর্বত্রই ভ্রমণ করিয়াছি। এখন স্বদেশে প্রত্যাবর্তনের পূর্বে এই সুযোগে এথেন্স নগরী সদৃশ আমেরিকার এই শহরে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া যাওয়া খুবই সঙ্গত। এদেশে প্রথম পদার্পণের অল্প কয়েকদিন পরেই মনে করিয়াছিলাম এই জাতি সম্পর্কে একখানি গ্রন্থ রচনা করিতে পারিব, কিন্তু আজ 3 বৎসর অতিবাহিত করিবার পরও দেখিতেছি যে এ সম্বন্ধে একখানি পৃষ্ঠা পূর্ণ করাও আমার পক্ষে সম্ভব নয়। পৃথিবীর বহু বিভিন্ন দেশ ভ্রমণ করিয়া আমি দেখিতেছি বেশভূষা, আহার বিহার বা আচার ব্যবহারের খুঁটিনাটি সম্পর্কে যত পার্থক্যই থাকুক না কেন, মানুষ পৃথিবীর সর্বত্রই মানুষ। সেই একই আশ্চর্য মানব প্রকৃতি সর্বত্র বিরাজিত। তথাপি প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য কিছু আছে এবং এদেশীয়গণ সম্বন্ধে আমার অভিজ্ঞতার সার আমি এখানে সংক্ষেপে বিবৃত করিতেছি। এই আমেরিকা মহাদেশে কেহ কোনো ব্যক্তিগত বিচিত্র ব্যবহারাদি সম্বন্ধে সমালোচনা করে না। মানুষকে তারা নিছক মানুষরূপেই দেখে এবং মানুষরূপেই হৃদয় দিয়া বরণ করে। এই গুণটি আমি পৃথিবীর অন্য কোথাও দেখি নাই। আমি এদেশে একটি ভারতীয় দর্শন মতের প্রতিনিধি রূপে আসিয়াছিলাম, তাহা বেদান্ত দর্শন নামে পরিচিত। এই দর্শন অতি প্রাচীন। ইহা বেদ নামে খ্যাত প্রাচীন সুবিশাল আর্য সাহিত্য হইতে উদ্ভূত। বহু শতাব্দী ধরিয়া সংগৃহীত এবং সংকলিত সেই বিশাল সাহিত্যে যেসব উপলব্ধি, তত্ত্ব, আলোচনা, বিশ্লেষণ এবং অনুধ্যান সন্নিবিষ্ট রহিয়াছে, ইহা যেন তাহা হইতেই প্রস্ফুটিত একটি সুকোমল পুষ্প। এই বেদান্ত দর্শনের কয়েকটি বিশেষত্ব আছে। প্রথমত, ইহা সম্পূর্ণরূপে নৈবর্তিক। ইহার উদ্ভবের জন্য ইহা কোনো ব্যক্তি বা ধর্মগুরুর নিকট ঋণী নয়। ইহা কোনো ব্যক্তিবিশেষকে কেন্দ্র করিয়া গড়িয়া ওঠে নাই। অথচ যেসব ধর্মমত ব্যক্তিবিশেষকে কেন্দ্র করিয়া গড়িয়া ওঠে, তাহাদের বিরুদ্ধে ইহার কোনো বিদ্বেষ নাই। পরবর্তীকালে ভারতবর্ষে ব্যক্তিবিশেষকে কেন্দ্র করিয়া বহু দর্শনমত ও ধর্মতন্ত্র গড়িয়া উঠিয়াছে, যথা বৌদ্ধ ধর্ম কিংবা আধুনিক কালের কয়েকটি ধর্মমত। খ্রিস্ট ও মুসলমান ধর্ম অবলম্বীদের মতো এই সকল ধর্ম সম্প্রদায়েরও প্রত্যেকটির একজন ধর্মনেতা আছেন এবং তাহারা তাহার সম্পূর্ণ অনুগত। কিন্তু বেদান্ত দর্শনের স্থান যাবতীয় ধর্মমতের পটভূমিকায়। বেদান্তের সহিত পৃথিবীর কোনো ধর্ম বা দর্শনের বিবাদ বিসংবাদ নাই। বেদান্ত একটি মৌলিক তত্ত্ব উপস্থাপিত করিয়াছে এবং বেদান্ত দাবি করে যে উহা পৃথিবীর সব ধর্মমতের মধ্যে নিহিত রহিয়াছে। এই তত্ত্বটি হইলই যে মানুষ ব্রহ্মের সহিত অভিন্ন। আমরা আমাদের চতুষ্পার্শ্বে যাহা কিছু দেখিতেছি, সকলেই সেই ঐশী চেতনা হইতে প্রসূত। মানব প্রকৃতির মধ্যে যাহা কিছু বীর্যমান, যাহা কিছু মঙ্গলময় এবং যাহা কিছু ঐশ্বর্যবান, সে সবই ওই ব্রহ্মসত্তা হইতে উদ্ভূত। এবং যদিও তা অনেকের মধ্যেই সুপ্তভাবে বিরাজমান, তথাপি প্রকৃতপক্ষে মানুষে মানুষে কোনো প্রভেদ নাই, কারণ সকলেই সমভাবে ব্রহ্মের সহিত অভিন্ন। যেন এক অনন্ত মহাসমুদ্র পশ্চাতে বিদ্যমান রহিয়াছে এবং আমিও আপনারা সকলে সেই অনন্ত মহাসমুদ্র হইতে একটি তরঙ্গরূপে উত্থিত হইয়াছি। আমরা প্রত্যেকেই সেই আনন্দকে বাহিরে প্রকাশ করিবার আপ্রাণ চেষ্টা করিতেছি। সুতরাং সুপ্ত সম্ভাবনার দিক হইতে দেখিতে গেলে যে সৎ, চিত ও আনন্দময় মহাসাগরের সহিত আমরা স্বভাবত অভিন্ন, সেই মহাসাগরে আমাদের প্রত্যেকের জন্মগত অধিকার রহিয়াছে। আমাদের পরস্পরের মধ্যে যে পার্থক্য, তাহা সেই ঐশী সম্ভাবনাকে প্রকাশ করিবার তারতম্যের দরুন ঘটিয়াছে। অতএব বেদান্তের অভিমত এই যে প্রত্যেক মানুষ যতটুকু ব্রহ্মশক্তির প্রকাশ করিতে সমর্থ হইয়াছে, সেই দিক হইতে বিচার না করিয়া তার স্বরূপের দিক হইতে তাহাকে বিচার করিতে হইবে।
সকল মানুষই সর্বত ব্রহ্ম। অতএব কোনো আচার্য যখন কাহাকে সাহায্য করিতে অগ্রসর হইবেন, তখন নিন্দাবাদ ছাড়িয়া দিয়া ওই ব্যক্তির অন্তর্নিহিত ব্রহ্মশক্তিকে জাগাইবার জন্য তাহাকে সচেষ্ট হইতে হইবে। বেদান্ত ইহা প্রচার করে যে সমাজ জীবনে ও প্রতি কর্মক্ষেত্রে আমরা যে বিশাল শক্তিপুঞ্জের অভিব্যক্তি দেখতে পাই, তা প্রকৃতপক্ষে অন্তর হইতে বাহিরে উৎসারিত হয়। অতএব অন্য ধর্ম সম্প্রদায় যাহাকে অনুপ্রেরণা বা ঐশী শক্তির অন্তঃপ্রবেশ বলিয়া মনে করিয়া থাকেন, বেদান্তবাদী তাহাকে মানবের ঐশী শক্তির বহির্বিকাশ নামে অভিহিত করিতে চান। অথচ তিনি অপর ধর্ম সম্প্রদায়ের সহিত বিবাদ করিতে চান না। যারা মানুষের এই ব্রহ্মত্ব উপলব্ধি করিতে পারেন না, তাহাদের সহিত বেদান্তবাদীর কোনো বিরোধ নাই। কারণ জ্ঞাতসারেই হইউক আর অজ্ঞাতসারেই হইউক, প্রত্যেক ব্যক্তি সেই ব্রহ্মশক্তিরই উন্মেষে যত্নপর। মানুষ যেন ক্ষুদ্র আধারে আবদ্ধ, অথচ সতত প্রসারশীল একটি অনন্ত শক্তিমান স্প্রিংয়ের মতো। পরিদৃশ্যমান সমগ্র সামাজিক ঘটনা পরম্পরা এই মুক্তি প্রয়াসেরই ফল। আমাদের আশেপাশে যত কিছু প্রতিযোগিতা, হানাহানি এবং অশুভ দেখিতে পাই, তার কোনোটাই এই মুক্তি প্রয়াসের কারণ বা পরিণাম নয়। আমাদের একজন প্রখ্যাত দার্শনিকের দৃষ্টান্ত অনুসারে ধরা যাক, কৃষিক্ষেত্রে জলসেচনের নিমিত্ত উচ্চস্থানে কোথাও পরিপূর্ণ জলাশয় অবস্থান করিতেছে। জলপ্রবাহ কৃষিক্ষেত্র অভিমুখে ছুটিতে চায়, কিন্তু একটি রুদ্ধদ্বারের দ্বারা প্রতিহত হয়। দ্বারটি যেই উদ্ঘাটিত হইবে, অমনি জলরাশি নিজ বেগে প্রবাহিত হইবে। পথে আবর্জনা বা মলিনতা থাকিলে প্রবহমান জলধারা তাহার উপর দিয়া চলিয়া যাইবে। কিন্তু এই সকল আবর্জনা ও মলিনতা মানবের এই দেবত্ব বিকাশের পরিণামও নয়, কারণও নয়। ওইগুলি আনুষঙ্গিক অবস্থা মাত্র। অতএব ওইগুলির প্রতিকার সম্ভব। বেদান্তের দাবি এই যে, এই চিন্তাধারা ভারতের ও বাইরের সকল ধর্মমতের মধ্যেই পরিলক্ষিত হয়। তবে কোথাও উহা পুরাণের রূপক কাহিনীর আকারে প্রকাশিত, আবার কোথাও প্রতীকের মাধ্যমে উপস্থাপিত। বেদান্তের দৃঢ় অভিমত এই যে, এমন কোনো ধর্মপ্রেরণা এ যাবৎ প্রকটিত হয় নাই, কিংবা এমন কোনো মহান দেবমানবের অভ্যুদয় হয় নাই, যাকে মানব প্রকৃতির এই স্বতঃসিদ্ধ অসীম একত্বের অভিব্যক্তি বলিয়া গ্রহণ করা না চলে। নৈতিকতা, সততা ও পরোপকার বলিয়া যাহা কিছু আমাদের নিকট পরিচিত, তাহাও ওই একত্বের প্রকাশ ব্যতীত আর কিছুই নয়। জীবনে এরূপ অনেক মুহূর্ত আসে, যখন প্রত্যেক মানুষই অনুভব করে যে সে বিশ্বের সহিত এক ও অভিন্ন, এবং সে জ্ঞানে হইউক বা অজ্ঞানে হইউক, এই অনুভূতি জীবনে প্রকাশ করিতে ব্যস্ত হইয়া পড়ে। এই ঐক্যের প্রকাশকেই আমরা প্রেম ও করুণা নামে অভিহিত করিয়া থাকি, এবং ইহাই আমাদের সমস্ত নীতিশাস্ত্র ও সততার মূল ভিত্তি। বেদান্ত দর্শনে ইহাকে তত্ত্বমসি, তুমিই সেই, এই মহাবাক্যে সূত্র আকারে ব্যক্ত করা হয়ে গেছে। চলবে।